আগে দেবশ্রী চৌধুরীর মন্তব্যে নতুন করে বিতর্ক। কারণ দেবশ্রী চৌধুরী তিনি বলছেন রাম নিয়েই রাজনীতি করব। কি বলছেন শোনাবো। রাম নিয়েই রাজনীতি করব, এটা ভারতবর্ষের প্রাণ, সেটা সদর্থক রাজনীতি। আর বিরোধীরা রামকে নিয়ে যেটা করে সেটা ঘৃণ্য রাজনীতি। শ্রেষ্ঠকে নিয়ে করব না তো কি চোরকে নিয়ে করব? রাবণকে নিয়ে রাজনীতি করব, বাবরকে নিয়ে করব, শাহজাহানকে নিয়ে করব, ব্রিটিশকে নিয়ে করব? বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর মন্তব্যে রীতিমতো বিতর্কের সৃষ্টি হচ্ছে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে নতুন করে বিতর্ক। দেবশ্রীর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সত্যিকে দীর্ঘদিন চেপে রাখা যায় না, এটা আরেকবার প্রমাণ হলো। পরম পূজনীয় ঠাকুর শ্রী রামচন্দ্রকে যাকে আমরা মনের মধ্যে শ্রদ্ধার সাথে স্মরণে রাখি, তাকে রাস্তায় নামিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে বিজেপি ব্যবহার করে। আজকে দেবশ্রী চৌধুরীর কথার মধ্যে দিয়ে সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল। বিজেপি রামকে নিয়ে রাজনীতি করে, কিন্তু তাদের আচরণটা হচ্ছে রাবণের মতো। ভারতবর্ষের অন্যতম 4 জন শঙ্করাচার্যরা প্রত্যন্ত তাদের কাজের বিরোধিতা করে বলেছে যে এই সংকীর্ণ রাজনীতি থেকে রাজনৈতিক নেতাদের ঊর্ধ্বে থাকা উচিত। এটা খুব সর্বনেশে কথা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যা আমরা বলছিলাম সেইটা স্পষ্টত আবার ধরা পড়ে গেল যে রামকে পৌরাণিক চরিত্র, তাকে রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, রাজনীতির ব্যবসা করা হচ্ছে রামের নামে, এবং এইটাই কার্যত বিজেপি সেই কথাটাই স্বীকার করে ফেললো। বিজেপির সাংসদ ছিলেন, 100 মন্ত্রীও ছিলেন, যে আমরা রামের নামে রাজনীতি করব, অন্য কারোর নামে করবো কেন? আরে রাজনীতিটা মানুষের জন্য করুক, মানুষের জীবন জীবিকা ভবিষ্যৎ, যেটা বলে ওরা সংবিধানের শপথ নিয়েছে।